1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। মমতা ব্যানার্জি গত 15 বছরে যত রকম কথা বলেছেন, সব থেকে মারাত্মক, প্ররোচনামূলক, হিংসাত্মক এবং হিন্দুদের প্রতি অসম্মানজনক কথা হলো এই কথা বলে ফেলেছে যে আমি যেখানে যাব গো ব্যাক। শুভেন্দুবাবু আমাদের থেকে কত বড় নেতা, শ্রমিক দা, সুকান্ত দা, তাদের গো ব্যাক। লাস্টে করতে করতে এমন জায়গায় চলে গেছে যে এখন নির্বাচন কমিশন গো ব্যাক, বিচারপতি গো ব্যাক, সবাই যদি গো ব্যাক হয়ে যাবে, তার মানে কি শুধু পিসিআর ভাইপোই থাকবে বাংলায়? যে সে যখন তখন আসবে, বারবার আসবে, বছরে 50 বার আসবে। আচ্ছা, রাষ্ট্রপতি কি বছরে 50 বার এসছেন? কিন্তু মহা মুশকিল। যে সেটা কে? দেশের রাষ্ট্রপতি। একে রাষ্ট্রদ্রোহের অপরাধে গ্রেপ্তার করা হয়নি কেন? প্রধানমন্ত্রীর কাছে আমি এই দাবি করব। রাষ্ট্রপতি নিজের চেয়ার থেকে উঠে গিয়ে লালকৃষ্ণ আদবানিজির হাতে কোনো একটি বিশেষ স্মারক, বিশেষ সম্মান প্রদর্শন করছিলেন, এই মানে তুলে দিচ্ছিলেন। ওরা ওই তুলে দেওয়ার পাটটা কেটে দেখিয়েছে। এটা কখনো হতে পারে? রাষ্ট্রপতি দাঁড়িয়ে থাকবে? যেহেতু লালকৃষ্ণ আদবানি আজকে একটু শারীরিকভাবে অক্ষম, চলাফেরায় অসুবিধা আছে, সেই জন্য উনি নিজে গিয়ে ওনার হাতেই উপহারটা বা পুরস্কারটি তুলে দিচ্ছিলেন। সেই মুহূর্তের ছবি। এ তো মহা মুশকিলের কথা। নারী দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে একজন নারী আর একজন নারীর প্রতি কথা বলছেন। সে নিজে বলেছিল তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা, তার গায়ের রং কেমন বাবা। আমি জানতাম না যে ওনার বাড়িতে আয়না নেই, পরে শুনলাম ওনার বাড়িতে আয়না নেই, তাই উনি নিজেকে দেখতে পাননি বলে উনি অন্যকে বলেছিলেন। দেখুন, চন্দিমাদি কি আছে, পড়ে পাওয়া 14 আনা, খাটতেও হয়নি, খুঁটতেও হয়নি, কিছু হয়নি। হ্যাঁ, মহিলা কোটায় দিদিকে তেল মেরে চলে গেছেন ক্ষমতায়। ও যতদিন থাকবে উনি তেল মেরে যাবে। কিন্তু ববি হাকিমরা যারা সারা জীবন রাজনীতি করেছে, তাদের তো এবার নাকোদা মসজিদের সামনে বসাবে গিয়ে মমতা ব্যানার্জির ভাইপো। পুরোটাই তো থিয়েটারের মঞ্চ। দেখছেন না কিরকম পর্দা উঠছে, পর্দা নামছে। তো থিয়েটার যাত্রা পালাতে এদেরই লাগবে। রাজীব কুমারকে কেন পাঠিয়েছে? কারণ রাজীব কুমার পুরো চুরিটা এতদিন নিজে হাতে সামলাতো, এই অপরাধগুলো নিজে হাতে সামলাতো, ফলে তার এই বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা আছে, সেই জন্য পাঠিয়ে। না না, তারা তো করাচ্ছে, তারা নিজেরা তো করবে না, তারা সামনে ছবিতে আসবে না, বলির পাঁঠা তারা অন্য লোককে পাঠাবে। হ্যাঁ, তো দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এরা না সবাইকে একদর, মুড়ি মুড়চিড়ি একদর করে ফেলেছে যে আমি যেখানে যাব গো ব্যাক। শুভেন্দুবাবু আমাদের থেকে কত বড় নেতা, শ্রমিক দা, সুকান্ত দা, তাদের গো ব্যাক। লাস্টে করতে করতে এমন জায়গায় চলে গেছে যে এখন নির্বাচন কমিশন গো ব্যাক, বিচারপতি গো ব্যাক, সবাই যদি গো ব্যাক হয়ে যাবে, যারা বিজেপিকে বা অন্য বিরোধী দলকে ভোট দেবে, হ্যাঁ, তারা কেউ বাংলায় থাকতে পারবে না, তারা গো ব্যাক। তার মানে কি শুধু পিসিআর ভাইপোই থাকবে বাংলায়? আসলে আমি বলছি, এটা হচ্ছে বিনাশকালে বিপরীত বুদ্ধি, মরণকালে এদের বিপরীত বুদ্ধি। মানে বিনাশকাল এদের যত ঘনিয়ে আসছে, এরা ততই এমন ভুলভাল কাজ করছে, যে কথাটা বারবার সত্য বলে প্রমাণিত হচ্ছে, যে পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে। এবার এরা মরবে, এতে নিশ্চিত। আমি রাজনৈতিক মৃত্যুর কথা বললাম। দ্রৌপদী মুর্মু আমাদের ভারতবর্ষের মাননীয় প্রেসিডেন্ট, সম্মানীয় প্রেসিডেন্ট, তার ওপর কিন্তু প্রথমবার তৃণমূলের আক্রমণ তা নয়, এবং বিনা প্ররোচনায় আক্রমণ। সেটা হচ্ছে, দেখুন, আমি রাষ্ট্রপতি সব বিতর্কের ঊর্ধ্বে থাকে। রাষ্ট্রপতিকে নিয়ে কখনো এরম ধরনের নোংরামি আমরা দেখিনি। রাষ্ট্রপতিরা অনেকেই অতীতে বিভিন্ন রাজনীতির সাথেও যুক্ত ছিলেন, কিন্তু যখন রাষ্ট্রপতি হয়ে যান, নিজেরাও রাজনীতির ঊর্ধ্বে থাকেন, রাজনীতিবিদরাও তাকে রাজনীতির ঊর্ধ্বে রাখেন। দ্রৌপদী মুর্মুর বর্তমানে কোনো রাজনৈতিক প্রপাগান্ডাতে নিশ্চয়ই আপনি তাকে দেখতে পাবেন না। মুশকিল যেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়দের এই দ্রৌপদী মুর্মু বা আদিবাসীদের ওপর আক্রমণের এটা প্রথম ঘটনা তো নয়। এর আগে আরেকজন, সে নিজে বলেছিল তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা,
তার গায়ের রং কেমন বাবা আমি জানতাম না, যে ওনার বাড়িতে আয়না নেই। পরে শুনলাম ওনার বাড়িতে আয়না নেই, তাই উনি নিজেকে দেখতে পাননি বলে উনি অন্যকে বলেছিলেন। তারও কোনো শাস্তি হয়নি, তার কোনো শাস্তি হয়নি আজ অবধি, তাকে কেউ কোনো কথা বলেনি। কিন্তু কিন্তু এবারে স্বয়ং মুখ্যমন্ত্রী তাকে অপমান করে বুঝিয়ে দিলেন যে ওই আগেরগুলো তারই নির্দেশে হয়েছিল। আমি মমতা ব্যানার্জি আদিবাসীদের ভালোবাসেন, আদিবাসীদের সঙ্গে নাচলে এর আগে আমরা দেখেছি মঞ্চে উঠে গ্লাভস পরেন, এই সাঁওতালদের সঙ্গে নাচছিলেন হাতে গ্লাভস পরে। আমি আপনাকে বুঝিয়ে বলছি বিষয়টার কিচ্ছু না। বিষয়টা হচ্ছে কি বলছেন শুনুন, আরেক লাইন বলে নি কি বলছেন। বলছেন যে সে যখন তখন আসবে, বারবার আসবে, বছরে 50 বার আসবে। আচ্ছা, রাষ্ট্রপতি কি বছরে 50 বার এসছেন? এটা মহা মুশকিল। যে এসের সাথে রাষ্ট্রপতি, সেই যে সেটা কে? দেশের রাষ্ট্রপতি। একে রাষ্ট্রদ্রোহের অপরাধে গ্রেপ্তার করা হয়নি কেন? প্রধানমন্ত্রীর কাছে আমি এই দাবি করব। এটা ওর যে দেশগুলো ভালো লাগে, খোমেনির মৃত্যুর পর থেকে ওর আরও একটু এতে ভুগছে আর কি, যন্ত্রণায় ভুগছে। ওনার যে দেশগুলো ভালো লাগে সেই দেশে কেউ যদি এই ধরনের কথা বলতো তাহলে তার আজকে কি দশা হতো? বাংলার মানুষ বিচার করুক, বাংলার মা বোনেরা বিচার করুন, যে নারী দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে একজন নারী আর একজন নারীর প্রতি কথা বলছেন। বাংলার মানুষ কোন ধরনের নারীদের বেছে নেবেন, কাকে পরিত্যাগ করবেন, এটা বাংলার মানুষকে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তারা ছবিটা এরকম ছিল। রাষ্ট্রপতির নিজস্ব চেয়ার থেকে উঠে গিয়ে, রাষ্ট্রপতি নিজের চেয়ার থেকে উঠে গিয়ে লালকৃষ্ণ আদবানিজির হাতে কোনো একটি বিশেষ স্মারক, বিশেষ সম্মান প্রদর্শন করছিলেন, এই মানে তুলে দিচ্ছিলেন। ওরা ওই তুলে দেওয়ার পাটটা কেটে দেখিয়েছে। এটা কখনো হতে পারে? রাষ্ট্রপতি দাঁড়িয়ে থাকবে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লালকৃষ্ণ আদবানি পরপর তারা নির্দিষ্ট সারিতে বসেছিলেন। এই ছবিও প্রকাশিত হয়েছে। রাষ্ট্রপতি যেহেতু লালকৃষ্ণ আদবানি আজকে একটু শারীরিকভাবে অক্ষম, চলাফেরায় অসুবিধা আছে, সেই জন্য উনি নিজে গিয়ে ওনার হাতেই উপহারটা বা পুরস্কারটি তুলে দিচ্ছিলেন। সেই মুহূর্তের ছবি। এ তো মহা মুশকিলের কথা। এই নোংরামি বন্ধ আছে। ধরুন ওরা অসভ্য, ওরা নোংরামি করেছে, তাহলে তুমি করবে? আমি ধরে নিলাম, তাই বলে তুমি করবে? বাকি যারা তৃণমূলের নেতা তারা ভাবুক, সারা জীবন দিদি মাইকি জয়, দিদি মাইকি জয় করে তারা ওই নির্বাচন কমিশন, যেখানে নির্বাচন কমিশনের মিটিং হবে তার বাইরে তারা জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দেবে। তারা রাজীব কুমার জিন্দাবাদ, রাজীব কুমার জিন্দাবাদ করবে। এখানে তো রাজনৈতিক কর্মীদের কোনো ভূমিকা নেই। এখানে রাজনৈতিক কর্মীদের কোনো ভূমিকা নেই। এখানে সম্পূর্ণ ভূমিকা হচ্ছে এখন ফিল্ম স্টার, আমলা, এদের গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নট নটি, তাদের পুরোটাই তো থিয়েটারের মঞ্চ। দেখছেন না কিরকম পর্দা উঠছে, পর্দা নামছে। তো থিয়েটার যাত্রা পালাতে এদেরই লাগবে। রাজীব কুমারকে কেন পাঠিয়েছে? কারণ রাজীব কুমার পুরো চুরিটা এতদিন নিজে হাতে সামলাতো, এই অপরাধগুলো নিজে হাতে সামলাতো, ফলে তার এই বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা আছে, সেই জন্য পাঠিয়েছে। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য বলছে বাবুদের রাগ হয়েছে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে যাওয়া হয়েছে বলে। তা উনি যে বাবুর বাড়িতে কাজ করেন সেই বাবুর নামে বলেছেন উনি বাবুদের রাগ হয়েছে। ঠিক আছে, তুমি কাজ ছেড়ে দাও তাহলে। বাবুদের রাগ হয়েছে, তুমি আর বাবুর বাড়ির বাসন মাজবে না, বাবুর বাড়িতে কাজ করবে না, তাহলেই ঝামেলা মিটে যায়। এখন পায়ের তলার মাটি সরে যাওয়া আর তার কেটে যাওয়া দুটো তো এক কথা নয়। আমার ধারণা, হ্যাঁ, এদের তারই কেটে গেছে, এদের তার কেটে গেছে। এই ববি হাকিম বা যারা সিনিয়র মোস্ট লিডার ছিলেন, দেখুন চন্দ্রিমাদি কি আছে, পড়ে পাওয়া 14 আনা, খাটতেও হয়নি, খুঁটতেও হয়নি, কিছু হয়নি। হ্যাঁ, মহিলা কোটায় দিদিকে তেল মেরে চলে গেছেন ক্ষমতায়। ও যতদিন থাকবে উনি তেল মেরে যাবে। কিন্তু ববি হাকিমরা যারা সারা জীবন রাজনীতি করেছে, তাদের তো এবার নাকোদা মসজিদের সামনে বসাবে গিয়ে মমতা ব্যানার্জির ভাইপো, এটা তো নিশ্চিত। দাদা একেবারে শেষ প্রশ্ন, আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন, আর আমরা যদি না থাকি তখন 1 সেকেন্ড লাগবে,
একটা কমিউনিটি নিজেরা যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে একেবারে 12টা বাজিয়ে দেবে। যদি 13টা না বাজাতে চান তাহলে বিজেপি প্ররোচনায় পা দেবেন না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত 15 বছরে যত রকম কথা বলেছেন, সব থেকে মারাত্মক প্ররোচনামূলক, হিংসাত্মক এবং হিন্দুদের প্রতি অসম্মানজনক কথা হলো এই কথা। এটা বাংলার হিন্দুরা এর জবাব দিক, বাংলার মানুষের জবাব দিক, এর বেশি আমি এর বিষয়ে কিছু বলবো না।